হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আজ ছিল 28 জুন অ্যান্ড আমার একটা স্পেশাল ডে, আমার বার্থডে ছিল ওই দিন। তো সকাল সকাল উঠে ঠাকুর প্রণাম করে পরে তো চা খেতে বসে যাই। তো টিফিন খেয়ে নিই। ও টিফিন খেতে খেতে একটা চিঠি এনে দেয় আমাকে। ও আমার জন্য এত কিউট একটা ড্রয়িং করেছে। হ্যাপি বার্থডে দিদি, আই লাভ ইউ মাই সিস্টার, ইউ অলওয়েজ সেফ অ্যান্ড হেলদি। ও এইসব কিছু লেখে আমাকে দেয়। অ্যান্ড আরও একটা চিঠি, ওইটার মধ্যে লেখা ছিল গড ব্লেস ইউ মাই ডিয়ার সিস্টার। ওর এই গিফটটাই আমার জন্য অনেক বড় পাওনা। তো দেখো, আমি এখন সব কিছু চেক করে নিচ্ছি আজ কি রান্না হচ্ছে। মা অনেক কিছু রান্না করছে দেখছি। আর এই দেখো, এগুলো হলো আমার অন্নপ্রাশনের ফটোসগুলো, তোমাদের দেখাচ্ছি আমি। চিনতে পারছো কি? দেখো। আর এখন আমি পুজো দিতে বসে গিয়েছি স্নান টান করে। বাবা 3 রকমের মিষ্টি এনেছিল। কালী মন্দিরে, শিব মন্দিরে, শীতলা বাড়িতেও দেবো, তো আসনেও দেবো। এখন আমি পুজো দিয়ে নিচ্ছি। আমার প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন পুজো টুজো দিয়ে এখন চলে যাব আমি শীতলা বাড়িতে। তারপর যাব কালী মন্দিরে, শিব মন্দিরে, কারণ ঠাকুর জেঠু চলে এসেছে। ঠাকুর জেঠুকে বাবা কাল রাতেই কল করে রেখেছিল যে আপনি 9:30 বা 10টার দিকে চলে আসবেন, ও পুজো দিতে যাবে প্রিয়া। তো তাই জেঠু এসে বসেছিল সব গোছগাছ করে সাজিয়ে ফুল দিয়ে। তো এখন আমি জেঠুকে একে একে সব কিছু দিচ্ছিলাম ভোগে। আর আমি নিজেও দিয়ে এসেছিলাম শিব মন্দিরে, কালী মন্দিরেও দিয়েছি আমি জেঠুকে কি দেবে না দেবে। আর কি পিঁপড়ে ধরেছিল চারিপাশে মন্দিরের, তো জেঠুগুলো জল দিয়ে ধোয়াচ্ছিল। তো এর মাঝে আমি একটা গন্ডগোল করে ফেলেছি। আমি একটা প্যাকেটে বুনুকে দক্ষিণা দিয়েছিলাম, বাট আমি ভুলে গিয়েছিলাম যে দক্ষিণাটা প্যাকেটে রয়েছে। আমি প্যাকেটটা জঙ্গলে এইখানে ফেলে দিয়েছিলাম। তো জেঠু অনেক কষ্টে নিচের তলায় গিয়ে মন্দিরের জানলা দিয়ে হাত বের করে পাশ দিয়ে প্যাকেটটা উপরে আনলো। তারপর আমি দক্ষিণাটা নিলাম। তো এখন পুজো দিচ্ছি। এর আগেও আমি অমাবস্যার পুজোর সময় আমার মার আর ভুনুর দক্ষিণা একটা প্যাকেটই ছিল, ওই প্যাকেটটাও পুকুরে ফেলে দিই আমি। আমার ঠিক খেয়ালই থাকে না যে দক্ষিণা থাকে। তো আমি এখন পুজো টুজো দিয়ে অঞ্জলি নিয়ে এখন চলে এসেছি বাড়িতে এসে পুজোর প্রসাদ সব নিয়েছি। নিয়ে প্রসাদ একটু খেয়েছি। খেয়ে এখন দেখি মা পায়েস বানাচ্ছে। পায়েস দিয়েছে আমাকে আর ভুনুকে খেতে। মা আমাকে খাইয়ে দিচ্ছিল পায়েস, যেহেতু আমার আজ বার্থডে ছিল। মাকে প্রণাম করছিলাম আমি। অ্যান্ড একটু ফানি মুমেন্ট হয়ে গিয়েছিল আমাদের মধ্যে, তোমরা দেখছো। তো মা অনেক কিছু রান্না করেছে, তোমাকে দেখাবো একে একে তোমাদের সবাইকে। তো ভুনু ভাত খেয়ে ফেলেছে, বাবাও ভাত খেয়ে পায়েস খেয়ে ফেলেছে। এখন বাবার সাথে আমি বের হয়ে যাচ্ছি কেক আনার জন্য। কেকটা দিয়েছি আমার ফ্রেন্ডের দিদির কাছে। তো দিদির থেকে কেকটা নিয়েছি। এখন বাড়িতেও চলে এসেছি, বাবা আমাকে বাড়িতে দিয়ে গিয়েছে। বাড়িতে এসেই ফ্রেশ হয়ে মাত্র আমি চলে যাই বড় জেঠিমণিকে প্রসাদ আর মাংস দেওয়ার জন্য। তো এগুলো দিয়ে আমি প্রণাম করি। আমাকে টাকা দিচ্ছিল, আমি বললাম না। লাস্ট পর্যন্ত ঘরে এসে দিয়ে গিয়েছে জোরজবস্তি। বাট আমার কাছে আছে না, হ্যাঁ এগুলো ঠিক আছে যে কি বড়রার আশীর্বাদ, বাট আমার এতটা ভালো লাগে না। ওরা এভাবে আশীর্বাদ করো, ওটাই আমার জন্য অনেক বড়। তো এখন আমি খেতে বসে গিয়েছি। মা তো আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। তো মা আজ কি রান্না করেছে বলছি। মাছ রান্না করেছিল, মাছ ভাজি, আলু ভাজা, পটল ভাজা, কুমড়া ভাজা, বেগুন ভাজা, তারপর ভাজা করেছিল। আর সাথে ছিল মিষ্টি, কেক, পায়েস, মাংস, মাছের তরকারি, ছোট মাছের তরকারি, আর আম। এগুলো তো ছিল। আম তো আমি খেয়ে ফেলেছি অনেক আগেই। তো এখন মা আমাকে খাইয়ে দিচ্ছে। বাড়িতে এসেছি মানে মার হাতে ভাত খেতে হবে, এটাই পার্মানেন্ট। মাঝে আমি আর কয়েকটা ভাজার নাম বলিনি, হয়তো বা আমার মিস্টেক হয়ে গিয়েছে। যাই হোক, আমি এতগুলোর নাম একসাথে বলতে পারছি না, তাও এক লাগাতারে। তো এখন ভাত খাচ্ছি আমি। একটু প্রবলেম হচ্ছে খেতে, কারণ আমার মুখের ভেতরের 2 সাইডের মাড়িগুলোই কেন জানি না ফুলে গিয়েছিল।
তো যাই হোক, মা এখন মাংস দিয়ে ভাত মাখছে, জুলিকে দেবে বলে। তো দেখো, জুলিকে ডাক দিতে না দিতেও চলে এসেছে, এসে এখন ভাত খাচ্ছে। তো আমিও ভাত টাত খেয়ে আমি ভাত খেয়ে এখন রেস্ট করেছিলাম। রেস্ট করে সন্ধ্যার সময় উঠে একটু হালকা হালকা মেকআপ করে ড্রেস পরে কেক হাতে নিয়ে আমি ইনস্টা অ্যান্ড ইউটিউবের রিলসের জন্য কিছু ক্লিপস নিই। তো সন্ধ্যার সময় বাবা আসলে আমরা চারজন একসাথে বসে কেক কাটি। তো মা তো সবাইকে কেক লাগিয়ে দিয়েছিল একটু একটু করে, অ্যান্ড মাঝখান দিয়ে মা একটু উঠে গিয়েছিল, কারণ বাবা ফার্স্টে আমাকে কেক না খাইয়ে মাকে খাওয়াতে যাচ্ছিল, তাই মা একটু উঠে গিয়েছিল। তো আজকে আমার বার্থডেটা এভাবেই কাটলো, খুব আনন্দে। তো এটাও ছিল আমার ইউটিউব অ্যান্ড ইনস্টার জন্য একটা রিলসের ক্লিপস। তো আজকের জন্য এতটুকুই। গুড নাইট।